বেসিক্যালি এখন অফিস থেকে রওনা দিলাম। অলরেডি 8:19 বাজে। কোনো প্যাসেঞ্জার কি পাবো? যদি পাই তাহলে ভালো হইতো। লোকেশন দিয়ে রাখছি শেওড়াপাড়া। বাসার কাছে যাব। আজকে ওদেরকে ড্রপ করে দিয়ে ট্রেন হচ্ছে আমি একটু বেরোবো। যদিও আমার বাচ্চাটা খুব ঝামেলা করে।
তবে সারেন আজকে HR আমাদের মাঝে হাজির, বিকজ দেয়ার মাইট বি সাম প্রসিডিউর। কারণ হচ্ছে যে কেউ যদি চাকরি ছেড়ে চলে যায়, তার কিছু পেন্ডিং কাজ থাকে যেগুলো বুঝাই দেওয়া যায়। এই জন্য সে অ্যাপিয়ার্ড হয়েছে টুডে, কিন্তু আমরা তারা দেখে আসলে খুব শখ। অ্যান্ড বিশেষ করে আমি বেশি শখ, কারণ এই লোক তো ঝামেলা আছে, লাইফ তো পুরো হেল্প করে দিছিল। আমি যদি আবার আহে মাত্র সেলটারে এখানে কাজ করে বোঝানো শুরু করছি, ঝামেলা। এবার আজকে যেটা বলতে চাইছিলাম যে আসলে সোহাবের কথা কেউ কাউকে বলে না। তো আজকে আলহামদুলিল্লাহ আমি রোজা ছিলাম। আলহামদুলিল্লাহ রোজা রাখাটা আসলে খুব সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন। রোজা রাখতে হইলে না খায়া থাকতে হবে, সব কিছু ডিল করতে হবে না খায়া, যেটা আসলে অত ইজি না। সেই জন্য আমি রোজাটা রেখে ফেলছি, কারণ আমি ফিউচারের মানে রাখতে পারবো কিনা এই জন্য আমি করিনি। তো আলহামদুলিল্লাহ রোজাটা রাখতে পারছি। এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি রাখতে পারছি। আসলে আমাদের উচিত এরকম করে মাসে 3-4টা রোজা রাখা, সপ্তাহে একটা হইলেও রোজা রাখা, কারণ রোজাটা আসলে অনেক উপকার দেয়। না আপনি খারাপ কথা বলতে পারবেন, না আপনি খারাপ কথা শুনতে পারবেন, না আপনি করোনার দিকে তাকাইতে পারবেন, মানে সব কিছুর প্রোটেক্ট করে এই রোজা। আল্লাহ তাআলা কোরআনে বলছে না, রোজা হচ্ছে ঢাল শরীফ। এখন এটা কোরআনে নাকি হাদিসে আমি শিওর বলতে পারতেছি না, কারণ এটা শিওর না হয় বলা যায় না। তো ঢাল শুরু হচ্ছে রোজা। তো এই জন্য যখনই সময় হয়, যখনই সুযোগ হয়, রোজা রাখাটার খুবই দরকার। আমি তো বলবো অবশ্যই দরকার।
তো রিকোয়েস্ট করতেছি, কাউরেই পাইতেছি না। কমার্স কলেজ একটা আছে, সে হচ্ছে অন্তু অন্তু কমার্স কলেজ থেকে ঢাকা উদ্যান গুলশান কমার্স কলেজ অন্তু 2 কিলোমিটার পিছনে যেতে হবে, দরকার নাই। এটা কি মাহিয়া মাহিয়া উত্তর হাউস বিল্ডিং 100 মাহিয়া। দেখা যাক আজকে আমার দিদির আবার 2-4-5 ঘন্টা লাগে নাকি তিনবার শেষ করতে। আশা করি তাড়াতাড়ি, যেহেতু 8:30 বাজে, এখন হচ্ছে 261 কিলোমিটার আর 8:35। তো আমার বাইকে 8:35, কিন্তু আমার মোবাইল 8:31, 1 মিনিট স্লো। আচ্ছা, মানে আর কি আমি যাচ্ছি নোয়াখালী দিয়ে, দেখা যাক কী হয়। গুলশানে আস্তে আস্তে আপামনি বংশাল যাচ্ছে, দরকার নাই। মাথা ভিতর দিয়ে রাখছি, যদি আসে তো আসবে, করার নাই না। এখানে একটা জ্যাম থাকবেই, এটা হচ্ছে মহাখালীর জ্যাম। তো দেখা যাক কি হয়। যাওয়ার পথে কাউরে পাই কিনা। গুলশান, বনশ্রী সব দিকে যেটা নেই জায়গা। বাহ, দারুণ। আইল্যান্ডে উঠে গেছি। সামনে কি আসলে যাওয়া যাবে? যেতে থাকি। একটা খালি জায়গা আছে, সেজন্য বহুত দূর আগে গেছি। 120 ঢাকা উদ্যান হাউজিং। শেওড়াপাড়া। তো এই রোজা রাখার আগে আমার কত কিছু মনে হয়েছে। প্রথম মনে হয়েছে যে রোজাটা কি রাখতে পারবো সারাদিন। এমনি চাটা খাওয়ার অভ্যাস আছে, চাটা খাইয়া কি আসলে রোজা রাখতে পারবো না খায়া। দেন আরেকটা জিনিস মনে হয়েছে, আচ্ছা রোজা রাখলে তো আমার খাবার খরচও বাইকে যায়। আমি দিস ইজ ফানি কাইন্ড অফ, কিন্তু আসলে এটা সত্য। প্রতিদিন দুপুরের খাবার, তারপর হচ্ছে সকালে গিয়ে নাস্তা, এগুলো কিন্তু বাইকে যায়। আচ্ছা,
এটা মনে হয়েছে। তো এটা ছাড়া সাথে আরেকটা জিনিস মনে হয়েছে, এদেরকে আমি লোক দেখানো বা আমার দরকারে রোজা রাখতেছি না, আমি আল্লাহর জন্য রোজা রাখতেছি, গেল এক। তারপর হচ্ছে দুই, আবার সরি তিন নম্বর হচ্ছে এই যে রোজাটা আমি রাখতেছি, রোজাটা রাখলে আমার ইবাদত ভালো হবে, এটা একটা উদ্দেশ্য। ইবাদত ভালো হবে। আর কিছু জানি নেগেটিভ চিন্তা করছিলাম, রোজা রাখলে আসলে এটা লোক দেখানো হয়ে যায় কি না, এরকমও চিন্তা করছিলাম। মানুষজন আমাকে বলবে লোক দেখানো রোজা রাখে, কিন্তু এইটা যে একটা সহি কথা যে রোজা মানুষ একমাত্র আল্লাহর জন্যই রাখে, এইটা কোনো মিথ নাই। কারণ সে চাইলে টুক করে পানি খেতে পারে, সে চাইলে টুক করে রোজা ভেঙে ফেলতে পারে। আর একটা হচ্ছে এই যে আমি প্যাসেঞ্জার খুঁজতেছি, যদি রিজিকে থাকে তাইলে এমনিই আইব, আর যদি রিজিকে না থাকে তাহলে কত চেষ্টা করেও পাবো না। ঠিক আছে, কপালে যেইটা থাকছে, যেই অপমানটুকু, যেই কি বলে, যেই ব্লেসিং আর যেই কী বলে শাস্তি, যেই পানিশমেন্ট আছে, যেটা যেটা আছে এটা বলবই। কারণ আমি কী করতে পারি, আমি দোয়া করতে পারি, আল্লাহ আমার আপনি এই পানিশমেন্ট থেকে, এই খারাপ জিনিস থেকে আপনি আমার হেফাজত করেন। আচ্ছা, অলমোস্ট কোন জায়গায় আসছি, এটা কোন জায়গা? ঢাকা ব্যাংক। আমি তো ডান দিক দিয়ে ফ্লাইওভারে উঠে যাবো, ফ্লাইওভারে উঠে তারপরে চলে যাবো। তো সামনে গাড়িতে প্রচুর মেয়ে মানুষ, তো আমি ওদের ট্রাই করতেছি এবং আমি ফ্লাইওভারে ওঠার জন্য যথেষ্ট ট্রাই করতেছি। তো আসলে কি আমি পারবো? মেরপুর যাবো। হাজিপাড়া, হাজিপাড়া বাইক, এই কোন জায়গায়? 4.2 কিলোমিটার দূরে। যাই হোক, এখন কাজীপাড়া বাস স্ট্যান্ড, নোয়াখালী আমতলী। আর নোয়াখালী যাবো কিন্তু আমি তো ফ্লাইওভার উঠে গেছি। লেট করে ফেললাম। কাজীপাড়া যাওয়াটা তো সবসময় দেখি এই ফ্লাইওভারের উপরে পুলিশ দুজন দাঁড়ায় থাকে ঘুমটা নিয়ে রাতের দিকে। এখন তো অত রাত হয় নাই, তারপরেও পাইতে পারি তাদেরকে। আর এখানে হয়তো
অলমোস্ট মহাখালী ফ্লাইওভার দিয়ে নিচের দিকে নামতেছি। ডান দিকে হচ্ছে ক্যান্টনমেন্ট 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 আর বাঁ দিকে হচ্ছে বিজয় সরণি ফার্মগেট। তো আমি যেটা করবো, আমি বাঁ দিয়ে চলে গিয়ে ছোটো একটা ডান দিকে কাটা আছে, ওটা দিয়ে ঢুকে যাবো এবং সরাসরি টেকনিক্যাল গিয়ে নামবো। অ্যাবাউট আমার ফ্রেন্ড সালমান। তো একবার আমি একটা ঝামেলাতে পড়ছিলাম এলাকায়, ওই ঝামেলাতে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমি ভালোই মার খেয়েছিলাম। তো আমার ওই ভাই সালমান, ও হচ্ছে খুবই মানে একটা সাহসী, একটা মানে নরম মনে মানুষ, সব কারণ ও আসছে আমার বাসায়। কী হয়েছে, কে মারতে পারে দেখি একটু চেহারাটা। ভাই তো ভাই বই। তো তারপরে আব্বা রাগ হয়েছে, কারণ আব্বা কোনো রকম কোনো ঝামেলা চায় না। আব্বা চাইছে সবসময় মিলমিশিরা সমাজ চালাইছে। তো এইটা হচ্ছে আমার আব্বার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি আসলে কখনোই কোনো ঝামেলা যাইতেন না। আর যে ছেলের সাথে গ্যাঞ্জাম হচ্ছে, যে মানুষদের সাথে, তাদেরকে আমি আসলে ওরকমভাবে চিনতাম না। যদি আমি এলাকায় থাকতাম, কিন্তু আমি ওরকমভাবে চিনতাম না কারা এরা বা এদের এরা কী। পরে আমি জানতে পারছি যে এরা আসলে মানে স্থানীয় লোকজন বলতে এরা আসলে খুবই খুবই পাওয়ারফুল এবং এদেরই সব জায়গা জমি এলাকার। যদিও এখন আমার সাথে ভালো সম্পর্ক, একসময় ছিল, কারণ আমি একটু ঝামেলা করছিলাম। এখন আর আশা নাই। আমার মোবাইলে বাজে 8:43, বাইকে হচ্ছে 8:48। তো শুরু করছিলাম কততে, 261.1-এ। এইখানে চলে আসছি 267.6। এখন কি এখানে জ্যাম লাগছে নাকি? না, তাহলে লাগবে জ্যাম কেমনে লাগবে যখন। অবস্থা, সামটাইমস ওভারটেক করতে হয় সত্ত্বেও। তো অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আমি আজকে কিলোমিটারটা মাইল আপনাদেরকে জানাবো যখন থেকে স্টার্ট শুরু করছি। তো আমাদের তো মোবাইলটা বন্ধ করে দেওয়া উচিত।
ভিডিও দেখলে পরে বলতে না পারে যে আমাদেরকে ভিডিও করতে এই জন্য আমি একটা স্টাইল ফলো করলাম। কারণ কারণ আগের বার যে কট খাইছি ওইটা হচ্ছে আমি তাদেরকে ভিডিও করতে এরকম একটা জিনিস আমাকে বলা হয়েছে। বিশাল জ্যাম করতো। তো মোবাইলটা আপাতত পকেটে রাখা উচিত। পকেটে হ্যাঁ কারণ আছে, এটা খুলা পইরা যায়। আগে একটা কিনছিলাম খুলা পইরা গেছে, হাত ব্যথা করতে থেকে শরীরে শক্তি নাই। বাসায় গিয়ে কড়া করে একটা ভাত মারতে হইব মাংস দিয়ে, প্রতিদিনে ঘাটতি করতে। যাই হোক, মোবাইল এটা খুব কষ্টের মোবাইল। যদি মোবাইলটা এইসব ইয়ের মধ্যে বালি ঢুকে যেতেছে এই জন্য আমার একটা জিদ যে আমি এই মোবাইলের সমপরিমাণ যাক এটা পরেই বলি, সিক্রেটটা এখন বললে ওইটার সিক্রেট থাকে না, নেটে সমস্যা করতেছে। ছেড়ে দিতে আমি চলে যাই। ঘামতেছি, আমি দেখতে প্রেশার বেড়ে গেছে মনে হয়। এইটা দেখে আমার প্রেশার বেড়ে গেছে, কারণ আমি তো জানি হচ্ছি রেগুলার টেবিল, ও ব্যাক করলে সমস্যা হয়ে যাবে। যাক, এত বয়ার কিছু না। এই যে বললাম, বিপদ আসে আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আসে না। তো নিশ্চয়ই আমার কোনো কমতি আছে, বোঝায় আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। পরীক্ষা তো হবে ভাই, পরীক্ষা হবেই। আপনি যত আল্লাহর কাছে আসবেন, পরীক্ষা হবে না তা কি হয়? বাইক খেয়ে যাবে। এই যে এই বাসগুলো দাঁড়ায় থাকে, এই জন্য জ্যামটা বেশি লাগে। যাই হোক, আমি কাছাকাছি চলে আসতে অনেক সময় লাগলো। এই বাসগুলোর জন্য জ্যাম করছে, এরা আসলে বামে সাঁতার আছে প্যাসেঞ্জারের জন্য, আর সব গাড়িগুলো আটকে যায়। লোকাল সার্ভিস বন্ধ করে দেওয়া উচিত। সব দেশেই আছে, আমাদের দেশেই কিছু তা না। তো লোকাল সার্ভিস বন্ধ করে দিলে কেমনি চলবো? ওরা খাইলে কি? এই যে এখানে কিন্তু কোনো জ্যামই নাই, কোথায় কিছু কিছু বাইকার আছে মানে আসতে যে গাড়ি চালায়, জানি না এরা তো চুল কেমনে থাকে, এদের আগে কোনো প্যারা নাই। আর হইতে পারে যে এটা সেটা হচ্ছে যে এই কোথায় যায়
লাভ কি, এই টাইম মতো যাবো চেম্বারে, দেখবো। অবশ্য লাভ আছে, বাচ্চারা করে নিতে পারি। কতটার সময় মাথারা থাকে, মেজাজ খিটখিটে হয়ে গেছে। শুধু মোবাইল চাই, মোবাইল দিই না, মোবাইল দিব না, কারণ এটা একটা ব্যাড ইফেক্ট করতেছে জিন্দগিতে। আমি গলা শুকায় কাঠ হয়ে গেছে, একটু পানি খাওয়া লাগবে। मैंने किया तो गेम क्या है अल्लाह। गाड़ी स्टॉल पे चला फोटो ना की गाड़ी स्टॉल पे चला था। সমস্যা হলো ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে। কি হলো হঠাৎ করে গাড়ি কি হলো? কদিন আগে সার্ভিস করাইলাম। হায় হায়, বিশাল বড় এক জ্বালা। রাখছে রিক্সাটা কেমনে গেটের সামনে, কিছু বলে মারতে আসে বাইরে ভাই। যাই হোক আসতে পারছি।